হ্যালো, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মায়ের রন্ধনশালা। প্রচণ্ড গরম পড়েছে। সেই গরমে শরীরকে ঠান্ডা করতে মা আজকে বানাচ্ছে আমের শরবত, সেটা কাঁচা আম। আসুন দেখে নিই। এখানে মা নিয়ে নিয়েছে কাঁচা আম, এটা মা সেদ্ধ করা। আচ্ছা, এটা সেদ্ধ করে এই যে এখানে খোসা মা ছাড়াচ্ছিল বসে বসে এতক্ষণ। হ্যাঁ, এই যে দেখুন কাঁচা আম সেদ্ধ করে মা এটা এবার স্ট্রেনার নিয়েছে, নিয়ে এবার ঘষে বের করে নেবে, তাই তো? পাল্পটা বের করে নেবে। কাঁচা আম, এটা কাঁচা আম মা সেদ্ধ করে করছে। তো আসুন এবার পাল্পটা বের করে নিক স্ট্রেনারে ঘষে ঘষে। অনেকে পুড়িয়ে করেন, মা সেদ্ধ করে করছে, দেখুন কীরকম হয়। আপনাদের আশা করি ভালো লাগবে। দেখুন মা আঠিটা একদম করে ফেলেছে। এই দেখুন তলাটা একটু দেখাও, এই দেখুন বেরিয়ে গেছে পাল্প। আর এই যে মা এখনও করছে, পুরো লাস্ট ফিনিশিং। এবার ফিরে আসছি। পাল্প দেখুন বের করে নিয়েছে, একেবারে রেডি। এর মধ্যে মা কী কী মেশাচ্ছে এবার একটু দেখে নিই। এখানে 2 গ্লাসের জন্য নেওয়া হচ্ছে, তাই জন্য মা দিয়ে দিচ্ছে ফার্স্টে ব্ল্যাক সল্ট। এটা 2 গ্লাসের কোয়ান্টিটি অনুযায়ী হচ্ছে। মা ফার্স্টে দিচ্ছে ব্ল্যাক সল্ট, তারপরে দিচ্ছে ব্ল্যাক পেপার। এটা আমাদের সুগার পাউডার সুগার বা সুগার পাউডার। এটা মা চিনি গুঁড়ো করে নিয়েছে, আপনারা চাইলে গোটা চিনিও দিতে পারেন, তাই তো মা? সেটা করতে পারেন। মা গুঁড়ো চিনি দিয়ে করছে। এটা 2 গ্লাসের কোয়ান্টিটি অনুযায়ী হচ্ছে এটা। হ্যাঁ, এটা আপনার গুলতে তাড়াতাড়ি হয়ে যাবে। এরপরে তারপরে দেওয়া হচ্ছে চিনি। দাও মা। আবারও বলছি, দেখুন এখানে 2 গ্লাস আছে, এই কোয়ান্টিটি অনুযায়ী আমাদের নেওয়া হচ্ছে 2 চামচ সুগার পাউডার নেওয়া হলো, 1 চামচ না হাফ চামচ ব্ল্যাক পেপার, আর হাফ চামচের একটু কম ব্ল্যাক সল্ট, তাই তো মা? নিয়ে এবার মা এটা গুলবে, মানে মিক্সড করে নেবে। সুন্দর, মানে আপনারা যখন করবেন আপনারা নিজেরাও খেয়ে জানেন যে কি সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। মা যখন এগুলো মিক্স করছে একটা সুন্দর স্মেল বেরোচ্ছে। আচ্ছা দেখুন, এই দেখুন এটা তৈরি হয়ে গেছে। এখনও পর্যন্ত আরও ইনগ্রিডিয়েন্টস রয়েছে, তাই মা এর মধ্যে অ্যাড করে দেবে। আচ্ছা, এটা খুব চিল্ড হবে। আচ্ছা, যেহেতু এটা টকটক হবে, একটু হালকা হালকা একটু ঝাল, খুব একটা হবে না, টকটক বেশি হবে, তাই জন্য আমাদের চিনিটা কিন্তু একটু কম দেওয়া হলো। জানেন আপনারা সবাই যে গুঁড়ো চিনি একটু বেশি লাগে, কিন্তু আমরা একটু কম দিয়েছি কারণ টকটকের জন্য। দেখুন 2 গ্লাসে মা মাপ করে ঢেলে নিচ্ছে। এরপর মা মেশাবে হচ্ছে চিল্ড ওয়াটার। এটা একদম ঠান্ডা জল, চিল্ড একদম। মা এবার মেশাবে। ঠান্ডা জল দেওয়া হচ্ছে, এটা পুরো চিল্ড ওয়াটার ঢেলে নিয়েছে। এরপর মা কাপ গ্লাসের মধ্যে ঢেলে দিচ্ছে। এবার মা এটাকে ভালো করে নেড়ে নিচ্ছে। দেখুন মা ভালো করে নেড়ে নিচ্ছে। এখনও পর্যন্ত এর মধ্যে ইনগ্রিডিয়েন্টস যাবে। এই দেখুন, এই দেখুন ঠিক দেখুন কতটা ঠিক হয়েছে। সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। আপনারা নিজেরা করলেই এরকমভাবে করুন, সত্যি টেস্ট হবে। পরে মা দিয়ে দিচ্ছে, দেখুন এখানে আইস কিউব এনে রেখেছে, অলরেডি মেল্ট হতে শুরু করেছে। আইস কিউব দিয়ে দিচ্ছে মা। আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন, যেহেতু একদম চিল্ড। কেউ রোদ থেকে বাড়ি থেকে বাইরে, মানে বাইরে থেকে বাড়ি এলে, মানে কাউকে রোদ থেকে এলে কাউকে করে দিতে পারেন, নিজেদের ফ্রেশানা পাওয়ার জন্য এটা একবার খেয়ে দেখতে পারেন। সত্যি খুব খুব ভালো লাগবে খেতে। আর আমাদের তো কোল্ড ড্রিঙ্কস বলুন বা কোনো ক্যান জাতীয় জিনিস না খাওয়াই যত ভালো, বাড়িতে করে নেওয়া ভালো। তো দেখুন হলো আইস কিউব। এরপর মা দেবে আরেকটা ইনগ্রিডিয়েন্টস। মা দিচ্ছে রোস্টেড জিরে গুঁড়ো। এটা কিন্তু ফ্রেশ করা, এক্ষুনি করে। এক্ষুনি না করে দিলে, আগে করে রাখলে সেটা কিন্তু টেস্টটা যতটা ভালো আসবে না। এটা হচ্ছে ফ্রেশ একদম, গন্ধটাও ভালো আসবে, জিরে গুঁড়ো। হ্যাঁ, স্মেলটাও ভালো আসবে আর খেতেও টেস্ট লাগবে। তো আজকের রেসিপি হচ্ছে কাঁচা আমের শরবত। একদম রিফ্রেশ লাগবে এটা খেলে। তো বাড়িতে বানিয়ে দেখুন, বাড়িতে বানিয়ে ফেলুন আর খেয়ে দেখুন, সত্যি খুব টেস্ট হয় এটা খেতে। অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে আবার ফিরে আসবো। ভালো থাকবেন, দেখতে থাকুন মায়ের রন্ধনশালা। টাটা। আর প্লিজ আমাদের পাশে থাকুন, সাথে থাকুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর আমাকে আর মাকে আশীর্বাদ করুন।